আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি কি জানেন, মাত্র 4টি আয়াতের একটি সূরা যা আপনার রিজিক, নিরাপত্তা এবং জীবনের বরকতের জন্য দোয়া হতে পারে। এটি হলো সূরা কুরাইশ, যেখানে আল্লাহর নিয়ামতের স্মরণ, কৃতজ্ঞতার আহ্বান আর একমাত্র তাঁর ইবাদতের নির্দেশ রয়েছে। মাত্র 4 আয়াতেই লুকিয়ে আছে হাজারো বছরের শিক্ষা, ইতিহাস আর আলোকিত পথের নীল নকশা। আজকের ভিডিওতে আমরা জানব সূরা কুরাইশের পটভূমি, গভীর তাফসির এবং তার সেই বিশেষ ফজিলত যা আপনার জীবনকে বদলে দিতে পারে। এই সূরাটি কেবল কুরাইশ গোত্রের জন্য নয়, আমাদের সকলের জন্যই শিক্ষা ও দিক নির্দেশনার এক অসাধারণ গাইড। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সূরার নাম কুরাইশ, অর্থ কুরাইশ গোত্র। মুসহাফ অনুযায়ী ক্রম 106তম, নাজিলের ক্রম 29তম। এর আয়াত সংখ্যা 4, রুকুর সংখ্যা 1, সিজদার সংখ্যা 0, অবতীর্ণ স্থান মক্কা। মুসহাফ অনুযায়ী পূর্ববর্তী সূরা সূরা আল ফিল, পরবর্তী সূরা সূরা আল মাউন। নাজিলের ক্রমানুসারে পূর্ববর্তী সূরা সূরা আত তাকাসুর এবং পরবর্তী সূরা সূরা আল মাউন। এই সূরাটির প্রথম আয়াতেই বলা হয়েছে লিইলাফি কুরাইশ, কুরাইশের অভ্যস্ততার জন্য। এখানে সরাসরি কুরাইশ গোত্রের নাম উল্লেখ করা হয়েছে। কুরাইশ ছিল মক্কার সবচেয়ে মর্যাদাবান এবং প্রভাবশালী গোত্র, যারা কাবা শরীফের তত্ত্বাবধায়ক ছিল এবং আরবের বিভিন্ন অঞ্চলে নিরাপদ বাণিজ্য করত। সূরায় তাদের বাণিজ্য সফর, নিরাপত্তা এবং আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে তাদের উচিত কেবল কাবার প্রভুর ইবাদত করা। তাই সূরার মূল আলোচ্য বিষয় ও প্রথম আয়াতে উল্লেখিত নামের কারণে এর নাম রাখা হয়েছে সূরা কুরাইশ। বহু তাফসিরে উল্লেখ আছে যে সূরা ফিল এবং সূরা কুরাইশ আসলে একসাথে একটি ধারাবাহিক বার্তা হিসেবে নাজিল হয়েছিল। এজন্য তাদের মাঝে আলাদা বিসমিল্লাহ ছিল না, অর্থাৎ এক সূরা শেষ হয়ে অন্য সূরা শুরু হওয়ার সেই প্রচলিত পৃথকীকরণ তখনও হয়নি। তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে কুরআন একীকরণ প্রকল্পে সব সাহাবার ইজমা অনুযায়ী সূরা ফিল ও সূরা কুরাইশকে আলাদা সূরা হিসেবে লিপিবদ্ধ করা হয়। সূরা কুরাইশের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখা হয়। ফলে মুসহাফে সূরা ফিল 105 নং সূরা এবং সূরা কুরাইশ 106 নং সূরা হিসেবে স্থায়ী হয়। সূরা ফিলে আল্লাহ ব্যাখ্যা করেছেন কিভাবে তিনি আব্রাহার হাত থেকে কাবা শরীফকে রক্ষা করেছিলেন। এই ঘটনার পর কুরাইশ গোত্রের মর্যাদা ও নিরাপত্তা আরও বেড়ে যায়, কারণ আল্লাহ তাদের কাবাকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন। সূরা কুরাইশ সেই নিরাপত্তা, মর্যাদা এবং রিজিকের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়। ঐতিহাসিক প্রেক্ষাপট: সূরা কুরাইশ মক্কার কুরাইশ গোত্রকে উদ্দেশ্য করে নাজিল হয়েছিল। কুরাইশরা ছিল মক্কার এক প্রভাবশালী গোত্র, যারা 2 বার বড় বাণিজ্য সফর করত, শীতকালে ইয়েমেন এবং গ্রীষ্মকালে শাম অঞ্চলে। এই সফরগুলো ছিল তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। তবে এই বাণিজ্য সফরগুলো তাদের জন্য নিরাপদ ও সহজ ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণে। সূরা ফিলের ঘটনা প্রবাহের পরবর্তী। সূরা ফিলের মাধ্যমে আল্লাহ তাদের কাবা শরীফকে হাতি বাহিনীর ধ্বংস থেকে রক্ষা করেছেন। এটি ছিল তাদের মর্যাদা ও নিরাপত্তার প্রমাণ। পরবর্তীতে সূরা কুরাইশ নাজিল হয়ে তাদের স্মরণ করিয়ে দেয়
যে এই নিয়ামতগুলো তাদের বাঁচিয়ে রেখেছে। উদ্দেশ্য ও শিক্ষা। সূরার মূল উদ্দেশ্য ছিল কুরাইশ গোত্রকে স্মরণ করিয়ে দেওয়া যে তাদের জীবিকা ও নিরাপত্তার সব কারণ আল্লাহর অনুগ্রহ, তাই তাদের উচিত শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, অন্য কোনো দেবতা বা মূর্তির নয়। হযরত উম্মে হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কুরাইশে কুরাইশ গোত্রের 7টি মর্যাদা উল্লেখ করেছেন, যা তাদের এই বিশেষ মর্যাদা ও অনুগ্রহকে স্পষ্ট করে। আমি তাদের মধ্য থেকে, অর্থাৎ কুরাইশ গোত্র থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোত্র কুরাইশ থেকে হওয়ায় নিজেকে তাদের অন্তর্ভুক্ত করেছেন। নবুয়ত তাদের মধ্য থেকে। ইসলামের মহান নবুয়ত কুরাইশ গোত্রের মধ্য থেকেই শুরু হয়েছে। কাবা গৃহের তত্ত্বাবধান তাদের দায়িত্বে। কুরাইশগণ পবিত্র কাবা শরীফের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব পালন করত। হাজিদের পানি পান করানোর দায়িত্ব তাদের হাতে। হযরত আবু তালেবের পরিবারসহ কুরাইশগণ কাবার আশেপাশে হাজিদের পানীয় সরবরাহের দায়িত্ব ছিলেন। আল্লাহ তাআলা তাদের হাতি বাহিনীর বিরুদ্ধে সাহায্য করেছেন। হাতি বাহিনী থেকে আল্লাহর বিশেষ সাহায্যে কুরাইশকে রক্ষা করা হয়েছে। উক্ত ঘটনার পর 10 বছর যাবৎ তারা আর কারও ইবাদত করেনি। হাতি বাহিনী ধ্বংসের পর কুরাইশ গোত্র প্রায় 10 বছর আল্লাহর প্রতি একনিষ্ঠ ছিল। আল্লাহ তাদের বিষয়ে পৃথক সূরা নাজিল করেছেন। তাদের ব্যতীত আর কারও আলোচনা সেখানে হয়নি। সূরা কুরাইশ আল্লাহর পক্ষ থেকে কুরাইশ গোত্রের মর্যাদা ও নেয়ামতের উল্লেখ বিশেষ, যা অন্য কোনো গোত্রের ক্ষেত্রে হয়নি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। কুরাইশের অভ্যস্ততার কারণে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, অর্থাৎ তারা শীত ও গ্রীষ্মকালে সফর করতে অভ্যস্ত। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাই তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দিয়েছেন এবং ভয় ভীতি হতে তাদেরকে নিরাপদ রেখেছেন। সূরা কুরাইশের ফজিলত সম্পর্কে প্রচলিত অনেক কথা লোকশ্রুতি বা ইসলামী ঐতিহ্যের অংশ। সহিহ হাদিস ও কুরআন থেকে নিশ্চিত তথ্য পাওয়ার জন্য ইসলামী বিদ্বান ও বিশ্বস্ত তাফসির গ্রন্থ পরামর্শ করা উত্তম। সূরা কুরাইশ সহ কুরআন থেকে নিয়মিত তিলাওয়াত ও দোয়া পাঠ করা সবসময় উত্তম ও বরকতদায়ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ফজর ও ঈশার নামাজে ছোট ছোট সূরা যেমন সূরা আল আলাক, সূরা আন-নাস, সূরা ফিল এবং সূরা কুরাইশ পড়তেন। এটি বুখারী ও মুসলিম সহ বিভিন্ন সহিহ হাদিসে বর্ণিত। এতে অনেক সওয়াব পাওয়া যায়। হে আল্লাহ, আমাদের কুরআন পড়া, বোঝা এবং জীবনে আমল করার তৌফিক দিন। আমাদের অন্তর আলোকিত করুন এবং আমাদের মনকে প্রকৃত জ্ঞানে পরিপূর্ণ করুন। আমাদের সব ভুল ত্রুটি মাফ করুন এবং আমাদেরকে সঠিক পথ দেখান। আমিন।